দীর্ঘদিন প্রবাসে অবস্থান করে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সাবেক ছাত্রদল অর্গানাইজেশন ইউরোপের সভাপতি আবু জাফর রাসেল ও পর্তুগাল বিএনপির সদস্য সচিব সাইফ আহমেদ সুইট ও যুগ্ম আহ্বায়ক দিলওয়ার আহমেদ রাফিকে সংবর্ধনা প্রদান করেছে সিলেট মহানগর ৭ নং ওয়ার্ড বিএনপি। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি সম্বর্ধনা দেওয়ার জন্য। যারা বিদেশ বিভুঁয়ে থেকেও বিএনপির রাজনীতিকে সংগঠিত করেছে, তাদের সাথে সম্পর্কটা হচ্ছে আত্মিক সম্পর্ক। দলের প্রতিটি নেতাকর্মীর সাথে আমাদের বন্ধন হচ্ছে পারিবারিক বন্ধন। এটাই হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল, তারেক রহমানের দল। আমি মনে করি এই দলের প্রতিটি নেতাকর্মী একে অপরের সাথে সংযুক্ত থেকে সকল গ্রুপে সকল দ্বন্দ্ব ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যতক্ষণ পর্যন্ত না আমরা একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে পারবো ততক্ষণ পর্যন্ত কাজ করব। আজকের এই বাংলাদেশে আমরা যে অবস্থান করছি, বাংলাদেশে দীর্ঘদিন পরে আসছি, আমরা একটা দীর্ঘ শ্বাস ফেলতে পারছি। আমাদের মতো অনেক প্রবাসী ভাইয়েরা দীর্ঘ 17 বছর এই দেশে আসতে পারে নাই, গুম এবং খুনের ভয়ে। আপনার আমার সকলের আন্দোলনের ফসল আজ এই ফেসিবাদ মুক্ত বাংলাদেশ। আমরা প্রবাসে থাকি এই ফেসিবাদ সরকার প্রধানকে পাঠানোর জন্য। পৃথিবীর এমন কোন দেশ নেই যেখানে স্বৈরশাসক শেখ হাসিনা গিয়েছে আমি সাইফ আহমেদ সুইট না যাই। প্রতিটি দেশে এই শেখ হাসিনা বিরোধী ডেমনস্ট্রেশনে আমি উপস্থিত ছিলাম। প্রতিটি আন্দোলন সংগ্রামকে আমরা সফল করার জন্য কাজ করেছিলাম। আজকে আমরা এই মুক্ত হাসিনা মুক্ত বাংলাদেশে এসে সত্যিকার অর্থেই আমরা আমাদের এই কষ্ট যে বৃথা যায়নি তা আমরা অনুভব করছি। ৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক মানিক মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস.এম. সায়েম আহমেদের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ৭ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজু খান। বক্তব্য রাখেন ৭ নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি কাজী নইমুল ইসলাম, জালাল উদ্দিন, আব্দুল গফুর বেলাল, সেলিম আহমেদ। ৭ নং ওয়ার্ড বিএনপির সহসাধারণ সম্পাদক সোহাগ চৌধুরী, শ্রম বিষয়ক সম্পাদক মুক্তার খান, মহানগর যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক কামাল আহমেদ, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক লায়ক আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। কাউসার আহমেদ রাহাত, এনটিভি ইউরোপ।